আমরা মানুষ জাতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু মানুষ কত শ্রেষ্ঠত্ব, মানুষকে আল্লাহ তাআলা কত দামি করেছেন এই কথা তিনি বলেছেন। আমার বন্ধুগণ, আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে কত পশু বানাইছেন, কত প্রাণীকে বানাইছেন, তার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে দামি করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 95 নম্বর সূরা সূরাতুত তিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত নিখুঁত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সাধারণভাবে বলি নাই। সবচাইতে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দামি, সেই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুল্লাহর কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তিন এবং জাইতুল্লাহর কসম, কাবা ঘরের কসম, তুর পাহাড়ের কসম, 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন এবং জাইতুল্লাহর কসম, কাবা ঘরের কসম, নিরাপদ শহরের কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি অবশ্যই মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআনের কথা কি আপনাদের বিশ্বাস হয় না? আপনি একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছেন, কতটা নিখুঁত করে সৃষ্টি করেছেন। নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, চুলের জায়গায় চুল দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে এত নিখুঁত করে বানাইছি, তুমি একবার তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহ
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে তুমি দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়েছ সারাক্ষণ তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ
বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত পানিসাপাড়া মধ্যপাড়া জামের মসজিদের উন্নত কল্পে আজকের এই বিরাট ইসালি জালসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকায় থেকে মুরব্বিকরাম, যুবক ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ করে বলবেন কেমন আছেন? আমিও ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মানুষ জাতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু মানুষ কত শ্রেষ্ঠত্ব, মানুষকে আল্লাহ তাআলা কত দামি করেছেন এই কথা তিনি বলেছেন। আমার বন্ধুগণ, আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে কত পশু বানাইছেন, কত প্রাণীকে বানাইছেন, তার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে দামি করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 95 নম্বর সূরা সূরাতুত তিনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত নিখুঁত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সাধারণভাবে বলি নাই। সবচাইতে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দামি, সেই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুল্লাহর কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তিন এবং জাইতুল্লাহর কসম, কাবা ঘরের কসম, তুর পাহাড়ের কসম, 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন এবং জাইতুল্লাহর কসম, কাবা ঘরের কসম, নিরাপদ শহরের কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি অবশ্যই মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআনের কথা কি আপনাদের বিশ্বাস হয় না? আপনি একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছেন, কতটা নিখুঁত করে সৃষ্টি করেছেন। নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, চুলের জায়গায় চুল দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে এত নিখুঁত করে বানাইছি, তুমি একবার তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো। সেই আল্লাহকে ভুলে আজ আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে কুকুর বানাইতে পারতেন, শূকর বানাইতে পারতেন, গাধা বানাইতে পারতেন, ঘোড়া বানাইতে পারতেন, কারণ বানাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে পছন্দ করে, তাদের থেকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে মানুষ জাতি বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মানুষের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলকে
এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, তার ভিতরে সবচাইতে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতর থেকে সবচাইতে নবী আখিরি নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিনকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এবং রাসূলকে এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, সবচাইতে সুন্দর করে কাকে বানিয়েছেন বলেন? আরো জোরে বলেন, কাকে? আমার আপনার নবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আপনার নবীর যে কত দাম, কত মান, কত সম্মান, আজ আমরা সেই নবীর আদর্শ নিয়ে আমরা চলতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, নিখুঁত করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন আমি আপনাকে কোনো সময় চিন্তা করেছি? বলেন, চিন্তা করেছি? আমার আপনার বয়স পার হয়ে যাচ্ছে, আমরা কবরের পথের যাত্রী হয়ে যাচ্ছি, আমাদের থেকে সময়গুলো চলে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কোনো সময় চিন্তা করেছি? বলেন, চিন্তা করেছি? আমরা চিন্তা করি না। আজ আমরা ছেলেমেয়ের জন্য, বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমাদের জীবনকে আমরা শেষ করে দিচ্ছি। টাকার পিছনে দৌড়াচ্ছি, পয়সার পিছনে দৌড়াচ্ছি, ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আল্লাহ যে আমাকে কেন সৃষ্টি করেছেন সেটা আমার আপনার জেহেনে কাজ করতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন? সমস্ত মাখলুকাতের ভিতর থেকে খুবই ইম্পর্টেন্ট সুন্দর করে সৃষ্টি করেছেন। কেন সে কথা আমি আপনি একটি বারের জন্য চিন্তা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে গোপন রাখেন নাই, নবী রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, আমি পৃথিবীর জমিনে কেন মানুষকে সৃষ্টি করেছি সে কথা স্পষ্ট করে বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি এই পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্যই। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এখন আমি আপনি যদি বসে চায়ের দোকানে গল্পগুজব করি, আড্ডা মারি, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ছি না, মুয়াজ্জিম সাহেব নামাজের জন্য ডাকছেন, আমাদের কোনো সাড়া নাই, সেটা কি আল্লাহর ইবাদত হবে? কথা বলেন, হবে? আল্লাহর ইবাদত হবে না, সেটা হবে শয়তানের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে শুকর বানাইতে পারতেন, গাধাও বানাইতে পারতেন, অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন, কিন্তু বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ জাতি মানুষ আমাদেরকে বানাইছে। আল্লাহ বলে, বান্দারে আমি যে তোকে শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম, তুমি যদি তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সব সময় আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার কৃতজ্ঞতা শেষ করতে পারবে না। কারণ আমি তোমাকে যেই নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতের শুকর তুমি কখনোই শেষ করতে পারবে না। বান্দারে, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি লিখতেও চাও, তাহলে তোমার কলমের কালি দ্বারাও লিখতে পারবে না। কারণ এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। 16 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি জানিয়ে দিন, তারা যদি পৃথিবীর বুকে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানায়, পৃথিবীর জমিনে যত বৃক্ষরাজি আছে সব বৃক্ষরাজিকে যদি কলম বানাই, সেই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের মহিমা প্রকাশ লিখতে থাকে, কৃতজ্ঞতা লিখতে থাকে, লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উজিনা বিমিসলিহি মাদাদা। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমরা যেই 7টি সাগর 13টি নদী দেখতে পাই, এরকম যদি আরো সাগর আরো নদী এই পরিমাণ যদি পানি দিয়ে কালি বানানো হয়, পৃথিবীতে যত আমরা বৃক্ষ দেখতে পাই এইরকম বৃক্ষরাজি যদি আরো কলম বানানো হয়, তারপরেও লিখতে লিখতে সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলো ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। চিন্তা করছেন? তাহলে আজ আমরা মানুষ কিসের জন্য সে আল্লাহর ইবাদত আমরা করি না? যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দামি করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, বলেন তো দেখি সব চাইতে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন কি করে নাই? কথা বলেন, আমাদের নবী সবচেয়ে সুন্দর ছিলেন না? নবীদের মধ্যে শুধু নয়, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমার আপনার নবী সবচেয়ে সুন্দর ছিলেন। সেই নবীর উম্মত আমি আপনি। আমার বন্ধুগণ, একদিন মদিনার কিছু মেয়েরা আম্মা জান আয়েশাকে ডাকতে বললেন, আমরা শুনেছি ইউসুফ নবীকে জুলেখা দেখে, আমরা শুনেছি মদিনার কিছু মেয়েরা বলেছে ইউসুফ নাকি অনেক সুন্দর ছিলেন, যে ইউসুফ নবীকে দেখে জুলেখা পাগল পারা হয়ে গিয়েছিলেন। ইউসুফ নবী একদিন তার বান্ধবীদেরকে ডেকে বললেন যে আমি এমন একজন মানুষকে, এমন একজন পয়গম্বরকে দেখেছি যে সারা পৃথিবীর মানুষকে এক পাল্লাই করবে, সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় করবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে ইউসুফের কাছে তারা হার মেনে যাবে। জুলেখার বান্ধবীরা বললে, এত সুন্দর হতে পারে? আমাদের বিশ্বাস হয় না, আমরা তাকে দেখতে চাই। জুলেখা তার বান্ধবীদেরকে বললেন, ঠিক আছে, অমুক দিন আমার বাড়িতে তোমাদের দাওয়াত। এবার আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপাটি করে যখন সেই রাজপ্রাসাদের মধ্যে অবস্থান করানো হলো, এদিকে জুলেখা তার বান্ধবীদেরকে এরকম ভাবে রাজপ্রাসাদের মধ্যে লাইন ধরে বসে দিয়েছেন। এপাশে 40 জন, এপাশে 40 জন, সকলের হাতের মধ্যে একটা করে ছুরি এবং একটা করে আনার দিয়েছেন। জুলেখা বলতেছেন, আমার বান্ধবীরা এই আনার এবং ছুরি তোমাদের হাতের মধ্যে রাখো, আমি যখন তোমাদেরকে এটাকে কর্তন করার জন্য বলবো, এটাকে কাটার জন্য বলবো, তখন তোমরা এটাকে কাটবে, এর আগে নয়। সমস্ত বান্ধবীদেরকে রাজপ্রাসাদের মধ্যে বসিয়ে দিয়েছেন। মাঝখান দিয়ে যখন আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, জুলেখার বান্ধবীদেরকে জুলেখা বলতেছেন, এবার তোমরা সকলেই তোমাদের সেই ছুরি দিয়ে তোমাদের আনারগুলো, তোমাদের পেয়ারাগুলো কাটতে থাকো। সমস্ত বান্ধবীরা আল্লাহর নবীর পয়গম্বর হযরতে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারার দিকে তাকিয়েছেন, এদিকে তারা ছুরি দিয়ে আনারগুলো কাটতেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হলো, তার বান্ধবীরা লক্ষ্য করে দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন, সকলে আনার কাটার পরিবর্তে তারা চাকু দিয়ে তাদের আঙ্গুলগুলো কেটে টুকরো করে দিয়েছেন। তাহলে কত সুন্দর ছিলেন ইউসুফ নবী। আমার বন্ধুগণ, একথা বলার উদ্দেশ্য হলো, আম্মা জান আয়েশাকে যখন মদিনার মেয়েরা কথা বলতেছিলেন, এবার আম্মা জান আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, ও মদিনার ছেলেরা, তোমরা শুনে নাও, ওই মজলিসের মধ্যে যদি জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীকে না দেখে আমার আপনার নবী, মায়ার নবী, সরকারে দো আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতো, খোদার কসম করে বলি, তারা তাদের আঙ্গুল কাটার পরিবর্তে তাদের সকলেই তারা তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে দিত। আম্মা জান আয়েশা বলে, ইউসুফ নবী আর কি সুন্দর! ইউসুফ নবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলকে সৃষ্টি করেছেন, সমস্ত নবী এবং রাসূলের চাইতে আমার নবীকে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আম্মা জান আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, ও মদিনার ছেলেরা, তোমরা শুনে নাও, ওই মজলিসের মধ্যে যদি জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীকে না দেখে আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজিকে তারা এক নজর দেখতো, খোদার কসম করে বলি, তাদের আঙ্গুল নয়, তাদের কলিজা কেটে তারা টুকরো টুকরো করে ফেলে দিত। শুধু তাই নয়, ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে তার চক্ষু শীতল করে, হৃদয় ঠান্ডা করে। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিনের সুন্দর চেহারা মুবারক দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি প্রাণ জোড়ায়। ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে চক্ষু শীতল করেন, আর আমার আপনার মায়ের নবীর সুন্দর চেহারা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি প্রাণ জোড়ায়। সুবহানাল্লাহ! তাহলে আমার আপনার নবী কত সুন্দর ছিলেন, সেই নবীর আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আজ নবীর মোহাব্বত আমার আপনার মধ্যে নাই, নবীর সুন্নাত নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। অনেকে বলে, হুজুর আমরা আশেকে রাসূল। কি বলে? আশেকে রাসূল। মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ নাই, পবিত্রতা নাই, বলে আমরা আশেকে রাসূল। আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের পাবনাতে অনেক আছে। আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আলোচনা করতে একটু মজা পাওয়া যায়। যা আপনারা ঘুমিয়ে পড়ছেন না, জেগে আছেন, একটু আওয়াজ করবেন। এই জন্য আবার দেখবেন অনেকেই আছে বলে, হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, বলে কিনা? বলেন, আছে কিনা? বলে, হুজুর নামাজ না পড়লাম ইমান আমার ঠিক আছে। আচ্ছা বলেন তো দেখি, ওনার কিরকম ইমান যে ইমান তাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আবার বলে হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। ও হচ্ছে শয়তানের নানা। বলেন কি? শয়তানের নানা। আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা
সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনে মানুষদেরকে প্রেরণ করেছি দুইটা জিনিস দিয়ে। কয়টা জিনিস? আওয়াজ করে বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো হায়াত আর একটা হলো মাউত। কি বলেন? হায়াত এবং মাউত। যার মধ্যে প্রাণ আছে তাকেই বলা হয় হায়াত, যার মধ্যে প্রাণ নাই তাকে বলা হয় মাউত। আর যার মধ্যে প্রাণ আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস যার মধ্যে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ গ্রহণ করতে হবে? মৃত্যুর স্বাদ। আর এই মৃত্যুর স্বাদ হলো দুই রকম। কয় রকম? দুই রকম। যারা ইমানদার হবে তাদের মৃত্যুর স্বাদ হবে ভালো, যারা বেঈমান হবে তাদের মৃত্যুর স্বাদ হবে মন্দ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে পদার্পণ করেছেন। একটা হলো হায়াত আর একটা হলো মাউত। কেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখতে চাই এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছে এদের মধ্য থেকে কে সবচাইতে উত্তম আমল করে কবরে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের পদার্পণ করেছি। আমার বন্ধুগণ, স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমি আপনি যদি এই দুনিয়ায় থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, পাশ করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, উবুদু, তোমরা আমার ইবাদত করো। কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি সৃষ্টি করেছি, যাতে করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারো, খোদাবিরু অর্জন করতে পারো। এই জন্য আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী ছিল তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিল, আমাদের বাবা দাদা পরদাদা যারা ছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিসের জন্য? আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম সেই কথা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।